হঠাৎ করেই আমেরিকা ইরান যুদ্ধের মূল অস্ত্র হয়ে উঠেছে একটি দ্বীপ। একটি প্রবাল দ্বীপকে ঘিরেই বর্তমানে আবর্তিত হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। প্রায় অপরিচিত এই দ্বীপটি এখন ইরান আমেরিকা যুদ্ধের মূল চালক হয়ে উঠেছে। ভূরাজনীতির দাবার বোর্ডে কখনো কখনো একটি চালই যে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় তার প্রমাণ খার্ক দ্বীপ। ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানেই এখন এই একটি নাম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে ট্রাম্প নেতানিয়াহুর সুদূর প্রসারী ষড়যন্ত্র, অন্যদিকে তেহরানের ইস্পাত কঠিন সংকল্প। এর মধ্যেই ইরান আমেরিকা যুদ্ধের চালকের আসনে খার্ক দ্বীপ। যে দ্বীপটির নাম বিশ্ববাসীর কাছে এতদিন ছিল অচেনা, সেটি এখন বিশ্ব অর্থনীতি আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মূল কেন্দ্রবিন্দু। কেন এই ভূখণ্ডটি হয়ে উঠল ইরান আমেরিকা যুদ্ধের প্রধান অস্ত্র? এমনিতেই ইরানে হামলা করে পস্তাচ্ছে দখলদার আমেরিকা ইসরায়েল আমেরিকা চূড়ান্ত হার এড়াতে ইরানের সামনে হাজির করেছে নানামুখী শর্তের জাল। তবে ইরানের অনমনীয় মনোভাব ভাবাচ্ছে দখলদার দেশ দুটিকে। ফলে শান্তি চুক্তির নামে সময় ক্ষেপণ করে আগের মতো আবারও পেছন থেকে ছুরি মারার পরিকল্পনা করছে ট্রাম্প নেতানিয়াহু জানে ইরানের এই অনমনীয় মনোভাবের পেছনে আছে চীনের জ্বালানি চুক্তির সহায়তা, আর ইরানি তেলের প্রাণভ্রমরা হচ্ছে খার্ক দ্বীপ। ফলে বারবারই ট্রাম্প নেতানিয়াহু সামনে আনছে ইরানি অর্থনীতির মূল ভিত্তি খার্ক দ্বীপকে। হুমকি দিচ্ছে ইরান যদি নমনীয় না হয় তবে দখল করে নেবে এই দ্বীপ। পারস্য উপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের জন্য কেবল একটি ভূখণ্ড নয়, বরং দেশটির অর্থনীতির মূল চালক। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির 90% সম্পন্ন হয় এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে ইরানের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য খার্ক দ্বীপ হল প্রধান সংযোগস্থল। বিশেষ করে চীনের সাথে ইরানের যে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি রয়েছে তার সফল বাস্তবায়নের প্রধান কেন্দ্রও এই দ্বীপ। এ কারণেই ট্রাম্প নেতানিয়াহু চক্র বুঝতে পেরেছে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হলে এই প্রাণভ্রমরায় আঘাত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইরানের কাছে খার্ক দ্বীপের গুরুত্ব অপরিসীম। এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি অবকাঠামোতে কোনো আঁচ লাগলে তারা চুপ করে বসে থাকবে না। সামরিক বিশ্লেষকদের মতে খার্ক দ্বীপে হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 সরবরাহ হয়। ইরান যদি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তবে পুরো পারস্য উপসাগর একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে অর্থনৈতিক অস্থিরতা। খার্ক দ্বীপে কোনো ধরনের সামরিক অভিযান কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে না, বরং বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ সুনামি বয়ে আনবে। যদি ইরানের তেল সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হবে। জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়বে উন্নয়নশীল দেশগুলোর চাকা। মূলত চীন ও ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম সংকটে পড়বে, যা প্রকারান্তরে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী মন্দার সূত্রপাত করতে পারে। একটি অপরিচিত দ্বীপ আজ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রধান অনুঘটক। ট্রাম্প নেতানিয়াহুর পেছন থেকে ছুরি মারার কূটনীতি আর ইরানের অনমনীয় প্রতিরোধ, এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে বিশ্ব শান্তি। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় কি এই আগ্নেয়গিরির বিস্ফোরণ থামাতে পারে কি না। খার্ক দ্বীপের ভাগ্যই হয়তো ঠিক করে দেবে আগামীর বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।